गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू भिडियो। आज के होच्छे आमादेर रेडियम हट स्प्रिंगेर द्वितीय दिन और बैफ ट्रिपेर थार्ड डे। आज के आमरा एखान थेके चेक आउट करे बेरिये जाबो और आज के अन्य एकटा एयरबिएनबिते आमरा रात्रिबेला चेक इन करबो। और এই রেডিয়াম হট স্প্রিং এর এত সুন্দর ভিউ ছেড়ে যেতে কিন্তু সত্যিই খুব মন খারাপ করছে। তো এখন টাইম হয়ে গেছে এয়ারবিএনবিটাকে বাই বাই করার। আর আরেকটা ছোট জিনিস আপনাদেরকে বলি, হোটেল হোক বা এয়ারবিএনবি যেরকম ভাবেই আমি পাচ্ছি মোটামুটি চেষ্টা করা উচিত সেইভাবেই সেটাকে ফেলে রেখে যাওয়ার। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে কুটিনি ভ্যালি ভিউ পয়েন্টে। এই কুটিনি ভ্যালি ভিউ পয়েন্ট থেকেই কুটিনি ভ্যালির ভিউ পাওয়া যায়। আমরা এসেছি এখন সিমসন রিভার ট্রেলে। আর এই সিমসন রিভার ট্রেল আর কুটনি ভ্যালি ভিউ পয়েন্ট যেটা আমরা এর আগে দেখলাম সেটা কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার অবস্থিত কুটিনি ন্যাশনাল পার্কের মধ্যে দুটি অসাধারণ অ্যাট্রাকশন। সিমসন রিভার ট্রেলটা প্রায় 15 কিলোমিটার দীর্ঘ। তবে আজকে আমরা এই ট্রেলে আর যাব না, আমরা এই সিমসন রিভারের ধারে একটু কিছুক্ষণ বসে ফটো তুলে তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। তো চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি, কারণ আজকে আমাদের বেশ আরও কিছু প্ল্যান রয়েছে। তো এইবারের মতো ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে অ্যালবার্টা প্রভিন্সে। এখন আমরা রয়েছি হচ্ছে কেভ অ্যান্ড বেসিনের সামনে। আর কেভ অ্যান্ড বেসিন কিন্তু ন্যাশনাল হিস্টোরিক সাইট অফ ক্যানাডা। এর সম্পর্কে আপনাদেরকে তো ভেতরে গিয়ে দেখাচ্ছি, তবে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ওই যে আগের দিনকে আপনাদেরকে ব্যাফ পাসের কথা বলেছিলাম, এই সেই পাস। এই কেভ অ্যান্ড বেসিনে ঢুকতে গেলেও কিন্তু এই পাসটা দেখাতে হয়। চলে এসেছি হচ্ছে আমরা কেভ অ্যান্ড বেসিনের মধ্যে। অ্যাকচুয়ালি কেভ অ্যান্ড বেসিন মূলত গরম ঝর্ণা মানে হট স্প্রিং এর জন্যই পপুলার এবং এটি কানাডার ন্যাশনাল পার্ক এস্টাবলিশমেন্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল পালন করে। কেভ অ্যান্ড বেসিনের এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এই গুহাতেই রয়েছে হচ্ছে গরম জলের ন্যাচারাল ঝর্ণা। তবে এই জলে সালফার থাকার কারণে কিন্তু বেশ একটা বাজে গন্ধ রয়েছে ভেতরটাতে। আর শুরুতেই যে বলেছিলাম এটি কিন্তু শুধুমাত্র একটা ন্যাচারাল ওয়ান্ডার নয়, এটা একটা হিস্টোরিক সাইট। 1883-তে এই ধরনের হট স্প্রিংগুলোই কিন্তু কানাডার প্রথম ন্যাশনাল পার্কের এস্টাবলিশমেন্টকে ইন্সপায়ার করেছিল। এই হট স্প্রিং এর জলটা কিন্তু হাই মিনারেল যুক্ত। এটি নাকি আগেকার দিনে চিকিৎসার কাজে ব্যবহার করা হতো। আর এখানে বিভিন্ন ট্যুর গাইডও কিন্তু রয়েছে যারা এই কেভ অ্যান্ড বেসিনের হিস্ট্রি সম্পর্কে সবাইকে জানাচ্ছে। আর আমিও কিন্তু এই ইনফরমেশনগুলো ওনাদের থেকেই পেয়েছি। কেভ অ্যান্ড বেসিন থেকে বেরোবার সময় একটা আবার খুব ইন্টারেস্টিং জিনিস ছিল। বিভিন্ন ধরনের সোশ্যাল টপিকে কোয়েশ্চেন করা ছিল, যেটা আপনি চুজ করবেন তার একটা অ্যান্সার লিখে সেই ফটো তুলে আর সেই ফটোটা এখানে একটা মেমোরি ওয়ালে প্রিন্ট আউট করে লাগানো হচ্ছিল। তো সেটা দেখে আমিও একটু আবার করলাম। যেমন আমার কোয়েশ্চেন ছিল, তুমি তোমার স্বপ্নের কান্ট্রিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি প্রিজার্ভ করতে চাও? আর আমি সেটার অ্যান্সার দিয়েছিলাম ট্রিজ মানে গাছ। এই যে মেমোরি ওয়ালে আমার ফটো সহ আমার অ্যান্সারের কাগজটা কিন্তু লাগানো হয়ে গেছে।
কেভ অ্যান্ড বেসিন থেকে বেরিয়ে এখন আমরা এসেছি হচ্ছে ব্যাফ ডাউনটাউনে। আর এই ব্যাফ ডাউনটাউনটা কিন্তু ভীষণ হ্যাপেনিং, বিভিন্ন ধরনের শপিং করার দোকান, তাছাড়া রেস্টুরেন্ট, ক্যাফেজ, বিভিন্ন ফটো তোলার জায়গা সব কিছু রয়েছে এই ডাউনটাউনের মধ্যে। তবে আমরা এখন প্রথমে খুঁজছি হচ্ছে লাঞ্চ করার একটা জায়গা। মোটামুটি 4:30 বেজে গেছে, আমাদের লাঞ্চ করা হয়নি। লাঞ্চটা করে নিয়ে তারপরে আবার ডাউনটাউনটা ভালো করে ঘুরে দেখব। এই যে আমরা চলে এসেছি হচ্ছে দ্য ম্যাপেল লিফ বলে একটা রেস্টুরেন্টে। মেনু কার্ডও দিয়ে দিয়েছে, তবে খুব একটা বেশি অপশান নেই। আমরা ওই স্যামন ফিশের একটা অপশান চুজ করেছি লাঞ্চের জন্য। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। লাঞ্চের পর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তো এই ব্যাফ ডাউনটাউনে প্রচুর আইসক্রিমের দোকান রয়েছে, তো ওখানেই একটা দোকানে ঢুকেছি আইসক্রিম খাওয়ার জন্য। চলে এসছি হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ করতে। ব্যাফ ঘুরতে এসে ব্যাফ টাউন সাইনের সামনে দাঁড়িয়ে যদি ফটোই না তুলি তাহলে আর কি প্রমাণ থাকলো বলুন তো। তার জন্য এখন লম্বা একটা লাইন দিয়ে আমরা এই ব্যাফ টাউন সাইনের সামনে দাঁড়িয়ে ফটো তুলে তারপর সেখান থেকে রওনা হব এয়ারবিএনবির জন্য। রওনা হয়ে গেছি আমরা এয়ারবিএনবির উদ্দেশ্যে। তবে ব্যাফ টাউন থেকে আমরা যেখানে এয়ারবিএনবি নিয়েছি সেখানে ডিস্টেন্স হচ্ছে 40-45 মিনিট মতো। যদিও ব্যাফ শহরেও কিন্তু প্রচুর হোটেলস, এয়ারবিএনবি রয়েছে, বাট আমরা যেহেতু একটু আউটস্কার্টে থাকবো ভেবেছিলাম, তার জন্যই এই ক্যানমোর সিটিতে আমরা এয়ারবিএনবি নিয়েছি। পৌঁছে গেছি আমরা এয়ারবিএনবিতে। আর আপনাদেরকে চট করে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। এই এয়ারবিএনবিটা কিন্তু দুটো ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ওই কিচেন, ড্রয়িং রুম আর একটা ছোট ওয়াশরুমও রয়েছে। কিচেনটা বেশ বড় আর সব ধরনের জিনিসপত্রও দেওয়া রয়েছে। তো চলুন একবার ফার্স্ট ফ্লোরটাও চট করে আপনাদের ঘুরিয়ে আনি। ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথমে রয়েছে হচ্ছে একটা ফুল সাইজ ওয়াশরুম, আর তারপরে আমার ডান দিক আর বাঁ দিকে দুটো বেডরুম। ডান দিকের বেডরুমে প্রথমে এসছি, সবই রয়েছে খাট, ওয়ার্ড্রোব, বেডসাইড টেবিল আর তার সাথে সুন্দর ভিউ। বাঁ দিকের বেডরুমও সেম, সবই কিছু রয়েছে আর খুব সুন্দরও কিন্তু এই এয়ারবিএনবিটা। আর 4 নাইটের জন্য আমরা এই এয়ারবিএনবিটা বুক করেছি, তার জন্য লেগেছে $2000 কানাডিয়ান ডলার, যা ওই ইন্ডিয়ান কারেন্সিতে 1,20,000 টাকা মতো। তো এই সুন্দর ভিউয়ের সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।